গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘর কন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। সবাই যারা বাড়িতে ছুটির দিনে আছো খুব ভালোভাবে আজকে সকালটা কাটাও। তো চলো তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন অলমোস্ট 11:15 বাজে। সকালে অফ ক্যামেরাতেই সমস্ত কাজ সেরে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, আজকে বালিশ খাতাগুলো একটু রোদ্দুরে দিয়েছি। তারপরে তোমার রান্নাঘর পরিষ্কার, সমস্ত কাজ হয়ে গেছে। তবে আজকে কাচাকুচি ছিল না। আর সত্যি কথা বলতে এখন তো আমাকে আর হাতে কাচতে খুব একটা হয় না। আর এখন স্নান টান হয়ে গেছে। আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে। আজকে ওখানে খাওয়া দাওয়া রয়েছে, মানে ঠাকুরের পুজোর উৎসবের খাওয়া দাওয়া রয়েছে। তো আমি আর মেয়ে যাবো। ওর বাবার জন্য একটু ডিমের ঝোল করে রাখবো এখনই, তোর বাবা যাবে না। আর ও আমাদেরকে দিয়ে নামিয়ে নিয়ে চলে আসবে, আবার রাত্রে যাবে। তো চলো সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের কাছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন মেয়েকে খেতে দিচ্ছি ম্যাগি, আমি খাবো হচ্ছে লেবুর জল, খেয়ে খাবো ম্যাগি সকালের টিফিন। আর দেখি বর কি খায়। তো তারপরে ভাত করা আছে, কালকে প্রেশারে রাতে ভাত করেছিলাম, সে ভাতটা একদমই লাগেনি। আর লাল শাক আছে, ভাইয়ের জন্য লাল শাক রেখেছিলাম, ভাই তো আসেনি খেতে, তো ওই লাল শাকটা রয়েছে। আর ওর জন্য ডিমের ঝাল ঝাল মতো একটু কারি মতো করে রেখে যাব, ওই দিয়ে রাতে ওই দিয়ে দুপুরে খেয়ে নেবে। রাতেরটা দেখা যাবে, রাতেরটা আই হোপ বাড়িতেই খাওয়া দাওয়া হবে আমাদের। তো চলো সারাটা দিন কী করছি না করছি দেখতে থাকো, আর সঙ্গে থাকো পুরো ব্লগটা। এই খাওয়া দাওয়া করে এলাম, আর প্রচুর আয়োজন, বাট আমি ওই লুচি দুপুরবেলা পোষায় না, তাই খাইনি। প্রসাদ খুব ভালো ছিল, খেয়ে খুব আনন্দ পেয়েছি। চলো এখন একটুখানি বিশ্রাম করি, তারপর আবার বিকেলে কি করছি না করছি তোমাদের সাথে দেখা হবে। তা ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম হচ্ছে মাঠের দিকে। আর যেহেতু প্রতিযোগিতা হচ্ছিল, মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তো মা বলল চল। আমি বললাম চলো, ঘরে শুয়ে থেকে প্রত্যেক দিন তো ঘুমিয়েই থাকি। আর এখানে একটা ওই মাঠে যাওয়ার আগে একটা মাঠের পাশে একটা ছোট্ট মোটো পার্ক আছে। আর জানো আমাদের এই পুকুরটা অনেক বড়, তো তাই এটাকে বলে বড় পুকুর। আর যে মাঠটায় খেলা হচ্ছে সেই মাঠটা হচ্ছে বড় পুকুরের মাঠ, সবাই এক নামেই পরিচিত, সবাই চেনে এটা, আগরপাড়ায় লাহার বাগানে। তো এটা লাহার বাগানটার নাম হয়েছে লাহা যিনি ছিলেন মানে জমিদার, তার নামকরণ অনুসারে এই জায়গার নাম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মার নামটা দে, খেলবে 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 বলে আসছে।
সুব্রতদা, তোমরা যে তিনজন আছো, এই এখানে দাঁড়া, কিন্তু ওদিকে যাবি না। না তপনদা, সুব্রতদা যেদিকে তাকিয়ে থাকবে তুমি ঠিক সেই দিকেই তাকিয়ে থাকবে, ঠিক আছে? অন্যদিকে দেখবে না। দীপককে একমাত্র তুমি চেয়ার সরাবে, ঠিক আছে? চেয়ারে কেউ হাত দেবে না। তোমরা তিনজন একটু দেখে নাও, একটু জেনে নিন প্রত্যেকটা। আমার মা দুটোর একটার মধ্যে জিততে না পারলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে, খুব মজা পেয়েছি, আর খুব এনজয় করেছি। এই যে সবাই পার্টিসিপেট করেছে, এটাই তো অনেক, তাই না বলো? কত আনন্দের, হাসাহাসি হচ্ছে, এই হচ্ছে, এগুলোই তো মজার, এগুলোই তো আনন্দের। সবাই যে প্রাইজ জিতবে সেটা একদমই না, তবে এই যে আগিয়ে যাওয়াটা, হ্যাঁ আমি খেলবো, এগুলোই কিন্তু অনেকটাই। তো আমাকে মা অনেকবার বলেছিল নাম দে, বাট আমি নাম দিইনি। কারণ কি বলতো, ওই আমার না পোষায় না সত্যি কথা বলতে। আর ওই ছোটোবেলায় এগুলো করতাম, এখন বিয়ে হয়ে গেছে, অনেক বছর এই সমস্ত জিনিসের সঙ্গে কোনো অ্যাটাচ নেই, তাই এখন আর চলো। মা খেলছিল, দেখছিলাম, এটাই আনন্দ পাচ্ছিলাম। আর মেয়ে খেলছিল, মেয়েও এনজয় করছিল, সবাই আনন্দ করছিল। তো যাই হোক, তোমরাও দেখো, আর আশা করি তোমরাও খুব দেখে আনন্দ পাবে। মাঠের থেকে এসছি রাত্রির 8টার সময়, আর এসে রান্নাবান্না করা হলো। এখন ডিমের ঝোল আর রুটি খাওয়া হবে, দিয়ে আমি বাড়ি চলে যাব। তাই তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, টাটা। ঝোল কিসে দেবো? সারাদিন